হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে। সন্ধ্যার নাস্তার জন্য হচ্ছে আমি এখন পুলি পিঠা ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে আমার ফ্রোজেন করা ছিল, আপনারা তো দেখেছেনই। তো ফ্রোজেন করা পুলি পিঠাগুলো ভেজে নিলে একেবারে মনে হবে একদম ফ্রেশ বানিয়েছে, এতটাই নরম তুলতুলে হয়। আর তেলের মধ্যে খুবই সুন্দরভাবে কিন্তু ফুলে ওঠে পিঠাগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সাইডে আমার একটু বেশি কড়া করে ভাজা হয়ে গিয়েছে। তো বাকিগুলো একটু ব্যালেন্স করে ভাজতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে ফ্রোজেনগুলোই। তো ফ্রোজেন করে কিন্তু আপনারা চাইলে পিঠাগুলো বানিয়ে রাখতে পারবেন। দেখা যায় কি মেহমান আসলে আপনারা ভেজে দিতে পারবেন। নর্মালি দেখা যায় কি মেহমান আসলে অনেকটা বেশি তাড়াহুড়ার মধ্যে সবাইকে পড়ে যেতে হয় নাস্তা বানানো বা কি করে দেওয়া যায়। আর দেখা যায় কি অনেক সময় দেখা যায় কি মেহমানরা বেশি সময় ওয়েটও করে না, তাড়াতাড়ি চলে যায়। সেক্ষেত্রে আপনারা এই ফ্রোজেন খাবারগুলো বানিয়ে রাখলে কিন্তু যে কোনো সময় নিজেরাও খেতে পারবেন, বাহিরের মানুষজনকেও দিতে পারবেন। তো নাস্তাটা করার পরে আমি একটু বাহিরে বের হব। তো এরপরে হচ্ছে আমার কিছু কাজ ছিল, তো আমি অলরেডি বের হয়ে গিয়েছি। আমি এখন বহদ্দার হাটে। তো আমি বাজারে যাব, কারণ হচ্ছে আমার গুড় কেনার দরকার আছে। আর হচ্ছে সবাই অনেকেই কমেন্ট করেছিল আমার ভাতের যে ঝুড়িটা আছে ওটার জন্য, ওটা প্লাস্টিকের, সেজন্য। তো আমার আসলে রিয়াসুদ্দিন বাজার ওরকম কোনো কাজ নেই। গুলাম রসুল মার্কেট থেকে নর্মালি কুকারিসে জিনিসপত্র কেনা হয়। আর এখানে বহদ্দার হাটেও পাওয়া যায়। তো যেহেতু ওটা দূরে রিয়াসুদ্দিন বাজার, তাই ভাবলাম এখান থেকে নিয়ে ফেলি। আর সেজন্যই বের হওয়া গুড় কিনা, আর হচ্ছে বড় থেকে একটা ঝাঁঝরি নেওয়ার জন্য, ভাত ভাত রাখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন গুড় কিন্তু সুন্দর আছে, তবে এগুলো সবই ভেজাল গুড় আমি যতটুকু জানি। কারণ এখন কিন্তু অথেন্টিক গুড়টা কিন্তু পাওয়া যায় না, সব কিছুর মধ্যে কিন্তু ভেজাল থাকে, মানে ভেজালের মধ্যে বসবাস করতে হয়। তারপরে কি করার, আমি এখান থেকে 2টা গুড় নিব সামনে। এখন যেহেতু শীতকাল, চিতই পিঠা তারপর অন্যান্য পিঠা খেতে হবে। তো এখানে সামনে বিনি চালটা দেখতে পাচ্ছিলাম। তো আমাদের চট্টগ্রামে কিন্তু বিনি চাল দিয়ে অনেক কিছুই তৈরি করে, আতিক্কা পিঠা তৈরি করে। তো আমি মেইন হচ্ছে আতিক্কা পিঠা তৈরি করার জন্য এখান থেকে 1 কেজি বিনি চাল নিয়েছি। তো 1 কেজি বিনি চাল নিয়েছে 120 টাকা। ফার্স্ট আমি গুড় নিয়েছিলাম, পরে আবার বিনি চালের জন্য টাকা দিয়েছে। তো এটার জন্য পিঠা, আতিক্কা পিঠাটা আসলে কলার পাতা দিয়ে তৈরি করা হয়। আমাদের চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার, যেটা কিনা এখন বলতে গেলে দিনে দিনে বিলীন হয়ে যাচ্ছে। এখন খুব একটা মানুষ কম আছে যে এই পিঠাটা তৈরি করছে, কারণ আগেকার মানুষেরা একটু বেশি তৈরি করতো। যেহেতু একটু ঝামেলা, তবে ঝামেলা মনে করলেই ঝামেলা, অত বেশি ঝামেলা না এই পিঠাটা তৈরি করা। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আতিক্কা পিঠাটার রেসিপি শেয়ার করব। যেহেতু চালটা নিয়ে নিয়েছি আমি, তো এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর মগ এসেছে, এগুলো দিয়ে দুধ খাওয়া যাবে, চাটা একটু বেশি হয়ে যাবে। তারপরে হচ্ছে ঝাঁঝরি দেখছিলাম, এই দোকানে নেই, অন্য দোকানে দেখতে হবে। নর্মালি দেখা যায় কি কুকারিসের দোকানে আসলে আমার কাছে সব কিছুই ভালো লাগে, এত সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখে। তো এখান থেকে একটা ঝাঁঝরি নিয়ে নিব। আমার বাসায় অলরেডি স্টিলের ঝাঁঝরি আছে, তবে সাইজে ওটা ছোট, মানে এটার মতো বড় না আর কি। তো এখান থেকে একটা নিয়ে নিয়েছি। তো এটার দাম নিয়েছে 350 টাকা। নর্মালি এক এক দোকানে এক এক রকম বলে, তো এই দোকানে হচ্ছে 350 টাকা বলেছে। তো এরপরে হচ্ছে চলে আসলাম মাছ বাজারে। এখান থেকে হচ্ছে মাছ কিনবো। আজকে অনেক কিছুই বাজার করার প্ল্যান নিয়ে বের হয়েছি, অনেক বেশি সময়ও লাগবে। এরপরে হচ্ছে আমি নিয়েছি জলপাই। আজকে জলপাইয়ের আচার তৈরি করব। জলপাইগুলো অনেক বেশি ভালো লাগছিল, আর ইদানিং কিন্তু জলপাই অনেক বেশি পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম যে জলপাইয়ের আচার তৈরি করে রাখি। নর্মালি পোলাওর সাথে, বিভিন্ন বিরিয়ানির সাথে কিন্তু জলপাইয়ের আচারটা অনেক বেশি মজা লাগে। তো আমি 2 কেজি জলপাই নিচ্ছি। 1 কেজি দাম হচ্ছে 50 টাকা, 2 কেজির দাম নিয়েছে হচ্ছে 100 টাকা। আর বাকি মশলাপাতিগুলো আমার বাসায় আছে, মানে সরিষার তেল, পাঁচফোড়ন, সরিষা, এগুলো সবই বাসায় আছে, তাই আর
আর কিছুই কিনতে হবে না। তো এরপরে হচ্ছে আমি সবজি কিনেছি, আরও টুকিটাকি অনেক কিছুই কিনেছি। এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছে। আসলে বাজার করাটা অনেক বেশি পেইন একটা ব্যাপার, কারণ ক্যারি করতে হয়। একটা জিনিস নিলেন, ওটা ক্যারি করে আরেকটা জায়গায় গেলেন, ওটা নিয়ে আবার আরেকটা জায়গায় গেলেন, আরেকটা নিয়ে আরেকটা জায়গায় গেলেন। এই যে হাতের মধ্যে ক্যারি করতে হয়, এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই খুবই বিরক্ত লাগে, খুবই কষ্ট লাগে। মানে বেশি ভারী হয়ে গেলে কিন্তু আরও বেশি পেইন হয়ে যায়। তো আজকে যেহেতু অনেকগুলো সবজি নেওয়া হয়েছে, সেক্ষেত্রে অনেক বেশি কষ্ট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এক বস্তা সবজি, তারপরে হাতেও অনেক কিছু, এরপর ফ্রুট নিয়েছি। তো সব মিলিয়ে কিন্তু অনেকটা বেশি কষ্ট হয়েছে আজকের বাজারগুলো ক্যারি করতে। আর সবজির বস্তাটা হচ্ছে আমি আর মেরিন দুইজন মিলে ধরেছি, এত বেশি ভারী হয়েছে, এটা আসলে কি বলবো। তো আমরা অলরেডি বাসায় চলে এসেছি। সবসময় শুনে আসি কি শীতকালে কলার দামটা অনেকটা কমে যায়, তবে মানে আবাসিকের ক্ষেত্রে শীতকালে হোক গরমকালে হোক কলার দাম কখনোই কমে না। মানে এক কাঁদি কলা নিতে গেলে দেখা যায় কি 180 টাকা, 90 টাকা, 70 টাকা এরকমটাই পড়ে যায়। আমার টুনটু কান্না করে কেন? আমার টুনটু কান্না করে কেন? তোমার জন্য কলা আনছি তো। কি মা? কি কি মা? আমার টুনটু কান্না করে কেন? আসো, তোমার জন্য কি আনছি দেখো। আমি কি আনছি দেখো, আলিবুট আনছি। পেঁপে আর কি, পেঁপে আনছি, আলিবুট আনছি, মিহির জন্য পেয়ারা আনছি, টুনটুর জন্য কলা আনছি। টুনটুকে একটা আলিবুট কেটে দাও। আলিবুট কেটে দাও তো, মনে করে ব্লক করে করে রান্না করতেছিলে। তো চিন্তা করেছি জলপাইয়ের আচারটা আজকে রাতেই তৈরি করে নিব, কারণ আমার খুব একটা বেশি কাজ নেই। ভাবলাম আচারটা তৈরি করে ফেলে। আর নর্মালি কিন্তু আচার তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, শুধুমাত্র প্রিপেয়ার করতে হয়তো একটু সময় লাগবে, বানাতে তো খুব একটা বেশি ঝামেলা না আচার বানাতে। আর আপনাদের সাথেও অবশ্যই শেয়ার করব আমি কিভাবে আচারটা তৈরি করছি। আর বিন্নি চালের রেসিপি আপনাদের সাথে আগামীকালকে শেয়ার করব। আর গুড়গুলো কেমন হবে জানি না, তো গুড়গুলোর দাম কত নিয়েছে ভুলে গিয়েছি, কত টাকা যেন নিয়েছিল। কেজি মেবি 200 টাকা করে, 220 টাকা কি 200 টাকা করেছিল গুড়ের কেজি। তো এরপরে হচ্ছে আলিবুট নিয়েছি এখান থেকে। এগুলো আমার কাছে অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি মিষ্টিও থাকে। ছোটোবেলায় এই আলিবুটটা অনেক বেশি খেতাম। এরপরে হচ্ছে পেঁপে নিয়েছি। পেঁপেগুলো একেবারে পাকা ছিল না, মানে একটু কাঁচা টাইপের ছিল, আর একটু সময় লাগবে এগুলো পাকতে। রাতে ব্যাগের ভিডিও করব, অনেকগুলো ব্যাগের কালেকশন চলে এসেছে, এত সুন্দর সুন্দর কালেকশন এসেছে কি বলবো, আপনাদের দেখলে পছন্দ হয়ে যাবে। আর সবগুলোই থাকবে চাইনা ব্যাগ। তো ব্যাগগুলো হচ্ছে প্যাকেট থেকে বের করে নিচ্ছে, কারণ ভিডিও করতে হবে। প্রচুর ব্যাগ ছিল, প্রায় হচ্ছে 50টার উপরে ব্যাগ এনেছি, আর ডিফারেন্ট ক্যাটাগরির ব্যাগ এনেছি। ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর খুবই কিউট কালার, মিডিয়াম সাইজ, হালকা একটু বড়, ছোট সাইজের, অনেকগুলো সাইজের ব্যাগ আনা হয়েছে এইবারে। আর আমার ব্যাগের প্রত্যেকটা ব্যাগের প্রাইস কিন্তু দোকানের থেকে অনেকটা কম থাকে। আপনারা যারা নেন বা নিয়েছেন তারা তো প্রাইস দেখলেই বুঝতে পারবেন। সচরাচর কিন্তু এই ব্যাগগুলো মার্কেটে অনেকটা বেশি, কারণ মার্কেটে অনেকটা বেশি কস্ট যায়, দোকান ভাড়া থাকে, ইলেকট্রিসিটি ভাড়া থাকে, স্টাফ ভাড়া থাকে। তো আমার তো অত কিছু থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট থেকেও কম প্রাইসে আপনারা আমার কাছ থেকে ব্যাগগুলো নিতে পারবেন। তো মিনহা পড়ে গিয়েছে, আসলে ছোট বাচ্চা থাকলে যা হয়। এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিফারেন্ট এবারে ব্যাগ এসেছে, দেখা মাত্রই আপনাদের পছন্দ হয়ে যাবে। আর দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে, কারণ এগুলা স্টক খুবই লিমিটেড।
তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাগ অনেক বেশি সুন্দর। তো এখন হচ্ছে জলপাই আচারগুলো তৈরি করার জন্য এটার যে বটু আছে সেগুলো বেছে নিচ্ছে মিহি, আর হচ্ছে মুন্নি বেছে নিচ্ছে। তো ওদেরকে বললাম যে এই কাজগুলো করে দেওয়ার জন্য, তারপর হচ্ছে আমি আচার বানাবো। আমার এমনিতে একটু মেসেজ দেখার কাজ ছিল, অর্ডার নেওয়ার কাজ ছিল, তো সেই কারণে আমার একটু ওদিকে সময় দিতে হচ্ছে। তাই বললাম যে ওদেরকে এই কাজগুলো রেডি করে দিলে তারপর আমি আচারগুলো তৈরি করে নিব। আমার বাসায় হচ্ছে 5 ফোড়ন আর হচ্ছে সরিষা, সাদা সরিষা কালো সরিষা দুইটাই একসাথে মিক্স করা ছিল। তো ওখান থেকে হচ্ছে আমি 1/4 কাপ পরিমাণ মানে 5 ফোড়ন, সাদা সরিষা কালো সরিষা দুইটাই একসাথে দিয়েছি। তো টোটাল 1/4 কাপ পরিমাণ। তো পানি দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো, মানে 10 মিনিটের মতো আমি একটু ভিজিয়ে রাখবো। এরপরে এটাকে হচ্ছে আমি 3টা কাঁচামরিচ দিয়ে এটাকে পেস্ট করে নিব পানিটা ফেলে দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন জলপাইগুলো কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন যেটা করতে হবে, পরিষ্কার একটা কাপড় দিয়ে প্রত্যেকটা জলপাই পানিটা ভালোভাবে মুছে নিতে হবে, যাতে করে জলপাইয়ের গায়ে কোনো প্রকারে পানিটা না থাকে। যেহেতু আচারের ব্যাপার স্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু পানিটা থাকলে কিন্তু ভালো হবে না। তো এখন হচ্ছে জলপাইগুলোকে আমি কেটে নেব, আমি একটু ছোট ছোট কিউব করে কেটে নেব। আর অনেকে দেখা যায় জলপাইগুলো গোটা রেখেও কিন্তু আচার তৈরি করে, তো আপনারা সেটাও করতে পারবেন। আবার দেখা যায় অনেকে একটু দাগ কেটে দেয়, সেটাও করতে পারবেন। যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন। আবার অনেকে দেখা যায় কি একটু সেদ্ধ করে একটু তেতলায় নেয়, সেটাও করতে পারবেন। তো আমি এভাবে কেটে নিচ্ছি আর বিচিটা সহ মানে রাখছি আমি এখানে। তো এরপরে হচ্ছে আমি এখানে রসুন কেটে দিতে বলছি, গোটা রসুন। তো এখানে টোটাল আমি 4টা রসুন এখানে অ্যাড করব, মানে 2 কেজি পরিমাণের ইয়ার মধ্যে, জলপাইয়ের মধ্যে। কি বলছে? যদি খুলি পরে দিব না, বলো বলো, তাহলে পরে দিব না, পরে দিব না, দেখিও তোমাকে আর মুঝে পরে দিব না। খুলবে খুলবে খুলবে, যদি খুলে মুঝে পরাবো না। পড়াবে। দুটো দুই রকম স্টাইল, হ্যাঁ, দুটো দুই রকম স্টাইল, হ্যাঁ স্টাইল। দুটো দুই রকম কুকা বাবু যায়, ওই যে বলে যে 2 রকম জুতা পাই, এরকম হয়ে যাবে। তো জলপাইয়ের আচারটা তৈরি করার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, প্রায় আমি এখানে 1/2 কাপের মতো দিয়েছে। আমি লাস্টের দিক দিয়ে আরও 1/2 কাপের মতো আমি তেল অ্যাড করেছিলাম, মানে আমি টোটাল 1 কাপ পরিমাণে সরিষার তেল আমি এখানে অ্যাড করেছি। এরপরে হচ্ছে শুকনা মরিচ, তারপরে হচ্ছে তেজপাতা আর গোটা রসুনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু ভেজে নিতে হবে শুকনা মরিচ আর রসুনটাকে। তারপরে হচ্ছে বাকি মশলাগুলো আমি অ্যাড করব এখানে। তো হালকা আমি একটু ভেজে নিয়েছি। এখন যেটা করতে হবে, এখানের মধ্যে আমি যেটা 5 ফোড়ন আর হচ্ছে সরিষা বাটা যেটা আমি করে রেখেছিলাম কাঁচামরিচের সাথে, 3টা কাঁচামরিচ দিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটাকেও একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এরপরে হচ্ছে বাকিগুলো অ্যাড করতে হবে। আমি এখানে 2 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, আবার খুব একটা বেশি হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। এরপরে এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এখানে যে মশলাটা দিয়েছি এটা একটু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে। এখন যেটা করতে হবে, জলপাইগুলো এখানে দিয়ে দিতে হবে।
তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা চাইলে আপনারা বাড়াতেও পারেন, চাইলে কমাতেও পারেন। তো আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনিটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। জলপাই কিন্তু একটু টক টক থাকলে কিন্তু ভালো লাগে, খুব একটা বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না। তো যার কারণে আমি খুব একটা বেশি মিষ্টি করব না। তো হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, প্রায় আমি এখানে 2 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। তো ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন, যার যার টেস্ট অনুযায়ী। অনেকে বেশি ঝাল খেতে পছন্দ করে, আবার একটু কম ঝাল খেতে পছন্দ করে, সেটা আপনারা ব্যালেন্স রেখে করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু আমি মিক্স করে নিয়েছি। তারপরে হচ্ছে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর চিনিটাও গলে যাবে। তো চিনিটাও গলে গিয়ে আবার চিনিটাও শুকিয়েও গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। প্রায় আমি 1 চা চামচের মতো আমি এখানে ভিনেগার অ্যাড করেছি। এরপর এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার আচারটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি। এটা কিন্তু বানাতে খুব একটা বেশি সময় লাগে না, মানে 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা আচারটা বানাতে পারবেন। এখন আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। এটা আপনারা টোটাল 6 মাস অবধি ফ্রিজে রেখে তারপরে খেতে পারবেন। আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খুবই ইজি একটা রেসিপি। আপনারা এই রেসিপি দেখে বানাতে পারবেন। এখন যেহেতু জলপাইয়ের সিজন, তো জলপাইয়ের আচার কিন্তু অনেক বেশি মজা লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।